সত্যি কথা বলতে কি অনেকে কথাই জিততে চায়, এই জন্য তো দেশের পারফরমেন্স কিন্তু ওরকম ভালো হয় না। সাকিব শান্তদের ব্যাটের জোর কমে চাপার জোর বেড়েছে, তবে কি কথায় নয় কাজে বিশ্বাসী প্রবাদটাই পাল্টে গেছে। টাইগাররা কাছ থেকে কথাতেই বেশি। বাংলাদেশ নতুন অধিনায়কের যুগে প্রবেশ করতে চায় আনুষ্ঠানিকভাবে, এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা প্রকাশ্যে না বললেও সাকিব আল হাসান এই মুহূর্তে তিনি 3 ফরম্যাটের ক্যাপ্টেন, ওয়ানডে টেস্ট, টি-20, এবং আমরা সবাই জানি যে এর আগে তিনি টি স্পোর্টসে দেয়া একটা সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে বিশ্বকাপের পর তিনি আর ক্যাপ্টেন্সি করবেন না। সেখানটা আসলে কোন ফরম্যাটের আছে এখানে টিমের মধ্যে সেই দায়বদ্ধতা সবাই আমরা নিচ্ছি। দায় সারা জবাবেই কি দায় মুক্তি মেলে? বোর্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিভাগ ক্রিকেট অপারেশনস থেকেও ক্রিকেটারদের নিয়ন্ত্রণে যখন চরম ব্যর্থ বর্তমান কমিটি, তখন প্রশ্ন আসতেই পারে তাহলে তাদের কাজটা। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে সাকিব আল হাসানের নানা কর্মকাণ্ডগুলোকে কেন্দ্র করে বিসিবি থেকে সাকিব আল হাসানের উপর কঠিন পদক্ষেপ নিতে চলেছে। দর্শক বন্ধুরা, বিশ্বকাপের আগ থেকে সাকিব আল হাসান যেভাবে একের পর এক কর্মকাণ্ডগুলো করে যাচ্ছেন এবং সেই সাথে বাংলাদেশ ক্রিকেটে অস্থিরতার জন্ম দিয়েছেন, দর্শক বন্ধুরা এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে বেশ কিছু তথ্য বেরিয়ে আসলো এবং সেই সাথে সাকিব আল হাসানকে নিয়ে বিসিবি কর্তারা এবার বেশ কিছু কঠিন বার্তা দিয়েছেন। দর্শক বন্ধুরা, বাংলাদেশের ক্রিকেটাররা খেলায় পারেনি অথচ কথার লড়াইয়ে এগিয়ে আছে। দর্শক বন্ধুরা, সেখানে সাকিব আল হাসান সবচাইতে এগিয়ে রয়েছেন। দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে বিসিবি কর্তা আকরাম খান অত্যন্ত চমৎকার কিছু কথা বলেছেন এবং তিনি সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তো দর্শক বন্ধুরা, অন্যদিকে সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে এবং সাকিব আল হাসানের এই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে অত্যন্ত চমৎকার কিছু আলোচনা করেছেন রিয়াসত আজিম ভাই। তো দর্শক বন্ধুরা, আপনারা রিয়াসত আজিম ভাইয়ের সেই আলোচনাটি শুনলে অবশ্যই বুঝতে পারবেন তাহলে কি হতে চলেছে সাকিব আল হাসানকে নিয়ে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নিই। সত্যি কথা বলতে কি অনেকে কথাই জিততে চায়, এই জন্য তো দেশের পারফরমেন্স কিন্তু ওরকম ভালো হয় না। সাকিব শান্তদের ব্যাটের জোর কমে চাপার জোর বেড়েছে, তবে কি কথায় নয় কাজে বিশ্বাসী প্রবাদটাই পাল্টে গেছে। টাইগাররা কাছ থেকে কথাতেই বেশি পারদর্শী, মুখের জোরেই নাকি হয়ে গেছে বিশ্ব চ্যাম্পিয়ন। একটা দেশে যদি খেলার আগে যদি এত কথাবার্তা হয় অন্য বিষয় নিয়ে, তো ওই টিম তো কোনোদিন ভালো করতেই পারে না। সত্যি কথা বলতে কি অনেকে কথাই জিততে চায়, এই জন্য তো দেশের পারফরমেন্স কিন্তু ওরকম ভালো হয় না। কারণ প্লেয়ারদেরই উচিত মাঠে গিয়ে আপনার পারফর্ম করা, সেই জিনিসটা আমরা করতে পারিনি। মাঠের বাইরে আপনার অনেক বিষয় নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি, এটা সবাইকে বোঝা উচিত ছিল। কারণ এই বাংলাদেশ কিন্তু কেউ ইন্ডিভিজুয়াল না, এই দেশটা কিন্তু সবার। তামিমকে না রেখেই বিশ্বকাপ স্কোয়াড। 27 সেপ্টেম্বর বাংলাদেশ দল ভারতে রওনা দেওয়ার মুহূর্তেই সোশ্যাল প্ল্যাটফর্মে খান সাহেবের কড়া বার্তা। ঠিক একই দিনে বেসরকারি এক টিভির ইন্টারভিউতে তামিমকে নানাভাবে হেয় করেছেন সাকিব আল হাসান, অথচ দুজনই আছেন বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে। তার চেয়ে বড় কথা, বিশ্বকাপের সময় দেশের ক্রিকেটের সবচেয়ে বড় দুই সুপারস্টারের অমন পাল্টাপাল্টি আক্রমণ ক্রিকেট মাঠে বাজে প্রভাব ফেলে, অন্য ক্রিকেটারদের মনোযোগও নষ্ট করে। বিশ্বকাপে চরম ব্যর্থ, পুচকে ডাচদের বিপক্ষেও অসহায় আত্মসমর্পণ। 4 নভেম্বর দিল্লিতেই আকরাম জানিয়েছিলেন ব্যর্থতার ময়নাতদন্ত করবেই বিসিবি। পাপন ভাই সহ আপনারা অনেকেই কলকাতায় ছিলেন, নিশ্চয়ই এটার একটা ইভ্যালুয়েশন হবে, কি আলোচনা হয়েছে? না ডেফিনেটলি আপনার একটা টুর্নামেন্ট যখন বাংলাদেশ ভালো খেলে সেটাও নিয়ে আমরা আলাপ আলোচনা করি। যখন খারাপ খেলেছে, কি কারণে খারাপ হচ্ছে, কেন হবে, ডেফিনেটলি আমরা ওটা খুঁজে বের করব এবং কি কারণ হয়েছে সেটাও আমরা বের করব। বিশ্বকাপে টাইগারদের 9 ম্যাচের মধ্যে কেবল নেদারল্যান্ডস আর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দুটোই মাঠে বসে দেখেছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। জয় তো দূরের কথা, ইডেনে পাত্তাই পায়নি বাংলাদেশ। টিম হোটেলে দফায় দফায় চলে মিটিং, হেড কোচের অতিরিক্ত পরীক্ষা নিরীক্ষা নিয়ে প্রশ্ন করেও সদুত্তর পাননি পাপন। সাকিব আর হাতুরু ঠিকঠাক দল চালাচ্ছে কিনা সেটা বোঝার জন্য ক্রিকেটারদের সঙ্গে 1-to-1ও বসেছিলেন বোর্ড প্রেসিডেন্ট। যদিও কোচ ক্যাপ্টেনকে নিয়ে অভিযোগ করার সাহসী নাকি দেখায়নি কোনো ক্রিকেটার। বেশ কয়েকটা খেলায় ছিলাম, আমি দেখেছি আপনার যখন আমরা দুইটা প্রবলেম আছে। একটা হলো যে যখন আমরা হারি কেউ দায়িত্ব স্বীকার করে না, আবার যখন জিতি সবাই গিয়ে ক্রেডিটটা নিতে চায়। এই জিনিসটা আমাদেরকে অফ করতে হবে। সেক্ষেত্রে টিম ম্যানেজমেন্ট এই দায়টা এড়াইতে পারে না, আপনার যেহেতু ব্যর্থ হয়েছে তো সবাই ব্যর্থ। এখানে মনে করেন শুধু টিম ম্যানেজমেন্ট কেন, আপনার মনে করেন আমরা ব্যর্থ হয়েছি, আপনার প্লেয়াররা হয়েছে, আপনার টিম ম্যানেজমেন্ট হয়েছে। লঙ্কানদের কাছে জোড়া হার, এশিয়া কাপে ফাইনালে উঠতে ব্যর্থ। 10 দলের বিশ্বকাপে 8 নম্বরে বাংলাদেশ। জানা গেছে
চলতি সপ্তাহেই বোর্ড মিটিংয়ে সাম্প্রতিক ব্যর্থতা নিয়ে আলোচনা হবে। যদিও হেড কোচ হাতুরুর নাকি কিছুই হবে না। নানা সিটিং মিটিং সভা করলেও হাতুরুকে বরখাস্ত করার অবস্থাতেই নাকি নাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তাহলে তদন্ত শেষে ব্যর্থতার দায় দেয়া হবে কাকে? নাকি নিজ নিজ জায়গায় সবাই? বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা ঢাক গুড়গুড় অবস্থা। বিসিবি আসলে কি চায়, কি করে, কোন পরিকল্পনায় আগায়, সেই পরিকল্পনা কিভাবে বাস্তবায়িত করতে চায়, সেই ব্যাপারগুলো অনেক ক্ষেত্রে আমাদের কাছে অস্পষ্ট হওয়ার কারণ হচ্ছে ক্রিকেট বোর্ডের পরিকল্পনা আসলে বোর্ড বলা হয়, 25 সদস্যের বা 25 পরিচালকের বোর্ড, সবাই মিলিয়ে ক্রিকেট বোর্ড, কিন্তু আসলে এখানটায় ওই ডিসিশন মেকিং এর জায়গায় 25 জনের ভূমিকা থাকে না। বড় একটা অংশকে বা মেজরিটি একটা অংশকে সবসময় পুতুল বানিয়ে রাখা হয় এবং তারা হচ্ছে ইয়াস ভোট দেয়। এর বাইরে 6-7 জনের যে একটা গ্রুপ রয়েছে যারা আসলে প্রেসিডেন্টের কাছের মানুষ, তারাই ডিসিশন মেকিং এর অংশ, এবং সেক্ষেত্রেও বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন যেটা বলেন সেটাই বাস্তবায়িত হয়। সেটা নিয়ে আমার কোনো ধরনের প্রশ্ন নেই। দিন শেষে যিনি লিডার তিনি বলবেন, তার পরিকল্পনা ভালো হলে সেটাকে সাপোর্ট করবে তার কর্মীরা, এটা নিয়ে আমি ডিবেট করতে চাই না। তবে ডিবেট রয়েছে যে জায়গা নিয়ে, যে বাংলাদেশ এবারে বিশ্বকাপে এত খারাপ করার পরেও এবং বাংলাদেশ দল দেশে ফিরে আসার পর আরো একটা সিরিজ নক করছে, সেটাও শুরু হয়ে যাবে সিলেটে। দলের ক্রিকেটাররা এসছে, দল ট্রাভেল করে ঢাকা থেকে সিলেটে চলে গেছে, কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড এত বড় ফল ডাউনের পরেও একটা বোর্ড মিটিং করার এখন পর্যন্ত সময় বের করতে পারেন নাই। ক্রিকেট বোর্ডের পরিচালকরা যদি এতই ব্যস্ত হন তাহলে তো তাদের আসলে বোর্ডে থাকার দরকার নেই, খুবই সিম্পল। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড তার নীতিতেই অটল, অবিচল। বোর্ড মিটিং যখন মন চাইবে তখন করবে, এবং যত সময় যাবে মানুষ তত অতীত লজ্জার রেকর্ড ইতিহাসটা ভুলে যাবে। বিসিবি আসলে টেকনিক্যালি সেই ব্যাপারটাই চায়। এই আলোচনা অন্য সময় করতে চাই, কিন্তু এই আলোচনা কেন আসলে নিয়ে আসলাম সেটার কারণ হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নাও দে আর প্ল্যানিং লং টার্মে, এবং সেই প্ল্যানটা হচ্ছে অনেকটা এরকম, এবং স্পেসিফিক্যালি এরকম, বাংলাদেশ নতুন অধিনায়কের যুগে প্রবেশ করতে চায় আনুষ্ঠানিকভাবে। এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা প্রকাশ্যে না বললেও সাকিব আল হাসান এই মুহূর্তে তিনি 3 ফরম্যাটের ক্যাপ্টেন, ওয়ানডে টেস্ট, টি20, এবং আমরা সবাই জানি যে এর আগে তিনি টি স্পোর্টসে দেয়া একটা সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে বিশ্বকাপের পর তিনি আর ক্যাপ্টেন্সি করবেন না। সেখানটায় আসলে কোন ফরম্যাটের ক্যাপ্টেন্সি করবেন না সেটা তিনি ক্লিয়ার করেননি। আবার দ্বিতীয় যে ব্যাপারটা, তিনি আসলে অন্য 2 ফরম্যাট মানে ওয়ানডে যদি ছেড়ে দেন সেই 2 ফরম্যাটের ক্যাপ্টেন্সি করবেন কি করবেন না সেটাও ক্লিয়ার করেননি। বিশ্বকাপের পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সাকিব আল হাসান আনুষ্ঠানিকভাবে ক্যাপ্টেন্সি না করার জন্য কোনো ধরনের পত্র মেইল করবেন কিনা সেটাও ক্লিয়ার করেননি। বিসিবি এই মুহূর্তে যে সিচুয়েশনে রয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই মুহূর্তে যেই অবস্থায় রয়েছে, সেখানে তারা প্রকাশ্যে কোনো কিছু বলছে না সাকিবের এগেনস্টে বা সাকিবের ব্যাপারে। তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেটা চায় সেটা খুব স্পষ্ট। সাকিব আল হাসান, আমার মোটামুটি 6-7 জন পরিচালকের সাথে কথা হয়েছে যারা নীতি নির্ধারণীর ওই জায়গাটা রয়েছেন, সাকিব আল হাসান যেন আনুষ্ঠানিকভাবে ক্রিকেট বোর্ডকে জানায় যে তিনি আর ক্যাপ্টেন্সি করতে চান না। সাকিবের কাছ থেকে এই কলটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রোঅ্যাক্টিভলি চায়। এই কলটা সাকিবের কাছ থেকে আসুক, এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি তারা সেক্ষেত্রে 3 ফরম্যাট, যেহেতু আমাদের টেস্ট, ওয়ানডে, টি20 3টা ফরম্যাট। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে সাকিব আল হাসানের নানা কর্মকাণ্ডগুলোকে কেন্দ্র করে বিসিবির কর্তারা একের পর এক কঠিন বার্তা দিয়ে যাচ্ছে। তবে সাকিব আল হাসান যে তার ইচ্ছাতেই একের পর এক কর্মকাণ্ডগুলো করে যাচ্ছেন, সেটা কখন থামাবেন? তো দর্শক বন্ধুরা, বিশ্বকাপের আগ থেকে বাংলাদেশ ক্রিকেটে একমাত্র অস্থিরতার মূল কারণ হচ্ছে কোচ চান্দিকা হাতুরু সিং এবং ক্যাপ্টেন সাকিব আল হাসান, আর তারাই অস্থিরতার জন্ম দিয়েছিল। তো দর্শক বন্ধুরা, আপনারা এই সকল আলোচনাগুলো শুনে এবং সাকিব আল হাসানকে নিয়ে বোর্ড কর্তাদের এই সকল কথাগুলো শুনে আপনাদের কাছে কি মনে হচ্ছে? তাহলে কি শেষ পর্যন্ত সাকিবের লাগাম টানতে পারবে বিসিবি? তো দর্শক বন্ধুরা, এই বিষয়ে আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।